ঘরোয়া রান্না দারুণ সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটা রান্না করব, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু ঘরোয়া রান্নাটা করার জন্য আমি প্রধান উপকরণ নিয়েছি ভালো ডাঁটা আর আলু, শিং মাছ নিয়েছি। ডাঁটা আলু কেটে ধুয়ে নিয়েছি। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, ধুয়ে নিয়েছি গোলমরিচ। আরও মশলা দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরিটা পেস্ট হয়ে যাবে মেশিনে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়েছি। অল্প জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেলটা গরম করে নিচ্ছি, লো ফ্লেমে আছে। লো ফ্লেমে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এখানে শিং মাছ যে নুন হলুদ মাখিয়েছি, ভালো করে ধুয়ে এই মাছগুলি এখানে ভাজা করে নেব। শিং মাছ খেলে রক্ত হয়, তাই মাঝে মধ্যে শিং মাছ খাবে। শিং মাছগুলি ভাজা করে নিচ্ছি, হালকা ভাজা করব, বেশি ভাজা করলে গুণ চলে যায়। এখন এগুলি ভাজা হয়ে গেছে, মিডিয়াম ভাজা তুলে নেব। এখানে তেল আছে, মাছ ভাজার তেল। এখানে কালো জিরে দিলাম, ডাঁটা আর আলু দিয়েছি। এখানে ডাঁটা আলুর মধ্যে পরিমাণ বুঝে নুন দেব, হলুদ দেব। নুন হলুদ মিশিয়ে নেব ডাঁটা আলুর সাথে। খুব সুন্দর রেসিপি শেয়ার করছি, এভাবে মশলা দিয়ে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। ডাঁটা আলুটা নুন দিয়ে মিশিয়ে নিলাম। লো ফ্লেমে আছে, না হলে পুড়ে যাবে। এখন 1 কাপের মতো গরম জল দিয়েছি এগুলি নরম হওয়ার জন্য। মশলা যে পেস্ট করেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, এই পেস্ট এখানে দিয়েছি। এই অবস্থায় দিয়েছি। কাঁচা মশলাটা এখানে দিয়ে দিলাম, হলুদ দিয়েছি। এভাবে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। মশলা ভাজা করেও দেওয়া যায় আর এভাবেও দেওয়া যায়। এই ডাঁটা রান্নাটা এই মশলা দিয়ে রান্না করলে হেভি টেস্টি হয়। একবার রান্না করে দেখবে, খুব ভালো লাগে। ডাঁটাগুলিও ভালো হতে হবে, তাজা ডাঁটা, তাহলেই টেস্ট হবে রান্নাটা। নুনটা কীরকম হলো হাতে নিয়ে দেখছি, নুন ঠিক আছে। এখন ঢাকা দিয়ে রাখবো এগুলি সেদ্ধ হওয়ার জন্য। এই ফ্লেমে আছে, এই ফ্লেমে ফুটে উঠবে ঝোলটা। এখন লো করে দিলাম। এই যে ডাঁটা আলুটা আস্তে আস্তে রান্না হচ্ছে, নাড়াচাড়া করে দিচ্ছি। উপরেগুলি নিচে, নিচেরগুলি উপরে। ডাঁটাটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। খুব সুন্দর করে এভাবে নাড়াচাড়া করতে হবে। গুছিয়ে নিচ্ছি। রান্না করার সময় এভাবে গুছিয়ে নেওয়াটাও রান্নারই পার্ট, সুন্দর দেখাবে। এমনিতেও ঘরে রান্না করতে আমি এরকমভাবেই রান্না করি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, এই সময় দিলে ভালো লাগে। ঝোলের জন্য গরম জল করেছি, পাশের চুলায় গরম জল দিয়ে দিচ্ছি। এখন এখানে এগুলি সেদ্ধ হবে আর ঝোলও থাকবে, এভাবেই জলটা দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এখন শিং মাছ যে ভাজা করেছিলাম, হালকা ভাজা, এগুলি এখন এখানে দিয়ে দিলাম। ডাঁটা আলু, শিং মাছ দিয়েছি, জল দিয়েছি, ঝোলের জন্য নুন দিয়েছি। নুনটা মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি। নুনটা মিশিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে, মাছগুলি এখানে সেদ্ধ হবে। এখন আবার ঢাকা দিয়ে দিলাম।
কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলি আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলি ভেঙে যাবে। শিং মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কাটা বেরোয় যাবে পৃষ্ঠ পাখনাগুলি। এভাবে কীরকম সেদ্ধ হলো ডাঁটাটা দেখে নিচ্ছি। খুব ভালো ডাঁটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফ্লেমটা এরকম থাকবে। এই যে রান্না হচ্ছে, মশলা সবজি সব তরকারিতে পরিণত হয়েছে। মাছগুলি সেদ্ধ হয়েছে। এরকম তরকারি খেলে রক্ত হবেই। এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।